নমস্কার, দ্য হেলথ ইজ বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের বিষয়বস্তু মধুমেহ বা ডায়াবেটিস মিলেটাস কেন হয়। কারণ এখন পরিবেশে আমাদের 80% থেকে 90% সুগার বা ডায়াবেটিস মিলেটাস হচ্ছে। তো এই ব্যাপারে আমরা কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমত, মধুমেহ বা ডায়াবেটিস মিলেটাস কেন এর নাম রাখা হয়েছে সে ব্যাপারে আমরা জেনে নিই। রক্তের শর্করার পরিমাণ বৃদ্ধি পায় এবং তা মূত্রের মাধ্যমে বেরিয়ে যাওয়াকে মধুমেহ বা ডায়াবেটিস মিলেটাস বলা হয়। এটা 30 বছরের ঊর্ধ্বের মানুষদের এই অসুখটা হতে দেখা যায়, আর পুরুষ মহিলা উভয়ে সমান সমানই হয়। এটা বংশগত দিক থেকেও বেশি হয়, অনেক সময় দেখা যায়। রোগের কারণটা কী? রোগের মেন কারণ হচ্ছে অগ্নাশয়ে বিশেষ কোষ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে নিঃসৃত ইনসুলিন মানুষের শরীরের গ্লুকোজকে সঠিকভাবে কাজে লাগায়, কিন্তু আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর কর্মক্ষমতা অভাবে ইনসুলিন তৈরি কমে গেলে বা বন্ধ হয়ে গেলে ওই গ্লুকোজ কোনো কাজে লাগে না। তখন রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় এবং তা প্রস্রাবের মাধ্যমে নির্গত হতে থাকে। এই ঘটনা ঘটে সাধারণত বংশগত কারণে এবং খুব মোটা মেদময় শরীর হলে পরে এই অসুখতে বেশি দেখা যায়। এখন তো প্রত্যেকটা মানুষেরই দেখা যাচ্ছে সরু মোটা কোনো সিস্টেমই থাকছে না, সব বাড়ির হচ্ছে। লোকের লক্ষণ আমরা কি করে বুঝবো এটা হচ্ছে? বহুল পরিমাণে মূত্রে নিঃস্র হতে থাকে, মানে অতিরিক্ত পরিমাণে পেচ্ছাপ হতে থাকে, ঘন ঘন প্রস্রাব হয়, তীব্র পিপাসা পায়, মূত্রে শর্করা নির্গত হতে থাকে, শর্করা জাতীয় মানে মিষ্টি জাতীয় জিনিসগুলো নির্গত হতে থাকে পেচ্ছাপ দিয়ে, ওজন হ্রাস পায় হঠাৎ করে, দৃষ্টিশক্তি কমে যায়, চোখের দেখতে কম পায় মানুষ, চর্মরোগ বিশেষ ফোঁড়া, কর্মাঙ্কল প্রভৃতি দারুণভাবে হতে থাকে, দুর্বলতা, ক্লান্তি ভাব, মাথা ঘোরা এই সমস্ত জিনিস দেখা যায়। রোগ খুব বেড়ে গেলে কাঁপুনি, সামান্য জ্বর আসা এবং পরে তা কমে যাওয়া। এই রোগ নির্ণয় আমরা কিভাবে করব? প্রথমত রক্ত পরীক্ষা করতে হবে, খালি পেটে সুগার ফাস্টিং, 2 ঘন্টা খাওয়া দাওয়া 2 ঘন্টা পরে একটা সুগার পরীক্ষা করতে হবে, তাহলে ধরা পড়বে। বিশেষ করে পেচ্ছাবে সুগার বেড়ে যাচ্ছে জন্য ইউরিনটা ধরে রাখতে হবে, ইউরিনটাকে দিতে হবে ল্যাবে, তাহলে পরীক্ষা করলে বোঝা যাবে কত পরিমাণে হয়েছে সুগারটা। সুগার প্রস্রাব পরীক্ষাতে সুগার থাকে, তবে প্রস্রাবে সুগার থাকলে ডায়াবেটিস মেলিটাস বলে ধরা যাবে না, যদি না রক্তে গ্লুকোজ বেশি থাকে। যতক্ষণ পর্যন্ত আমরা সুগারে যদি ডায়াবেটিস মেলিটাস বেরিয়ে থাকে তাহলে আমরা সুগার বলতে পারি না। কেন বলুন তো? রক্তে যতক্ষণ পর্যন্ত গ্লুকোজের পরিমাণ না বৃদ্ধি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ডায়াবেটিস বলে গণ্য করব না। এই রোগ মারাত্মকভাবে বেড়ে গেলে বা চিকিৎসা না হলে বিভিন্ন জটিল উপসর্গ বা কমপ্লিকেশন হতে দেখা যায়। প্রিফারেল নিউরোপ্যাথি অর্থাৎ প্রস্রাব স্নায়ু দুর্বলতা হতে দেখা যায়। প্রোলিফেক্টিভ রেটিনোপাইথি অর্থাৎ অক্ষিপটে বিভিন্ন সমস্যা হয়ে অন্ধত্ব আসতে পারে, ছানি ঝাপসা বৃদ্ধি পেতে পারে। নিউরোপ্যাথি অর্থাৎ কিডনি গোলযোগ হয়ে প্রস্রাব বন্ধ হতে পারে। চতুর্থ, চর্মে বিভিন্ন রোগ হতে পারে। পঞ্চম, ডায়াবেটিস কোমা অর্থাৎ রোগী একটা বহুদিকে অচ্ছন্ন ভাব হয়ে পড়ে থাকে। চামড়ার শুষ্কতা, জিহ্বার শুষ্কতা, রক্তচাপ কমে যায়, শ্বাসকষ্ট হওয়া প্রভৃতি এই লক্ষণগুলো আমরা বিশেষ করে দেখতে পাই। বিভিন্ন প্রকার সংক্রমণ হতে দেখা যায়, মানে যখন প্রতিরোধ ক্ষমতা কমে যায় তখন বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণ হতে দেখা যায়। কালকেই বলেছি স্ট্যাফাইলোককাস, স্ট্রেপ্টোকক্কাস এই সমস্ত ব্যাকটেরিয়া অ্যাটাক করে যখন আমাদের দেহতে ক্ষমতা কমে যায়। এই সুগারের
লক্ষণ যখন চলে আসে, আমাদের দেহের প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তখন এই সমস্ত ব্যাকটেরিয়া অ্যাটাক করে, জ্বর হয়, ইনফেকশন হয়, সর্দি কাশি হয়, হাত পা জ্বালা করে, গলা ব্যথা করে, ম্যাদ ভাব হয়, এই সমস্ত জিনিসগুলো আমরা লক্ষ্য করতে পারি। এখন এইগুলো আমাদেরকে এড়িয়ে চলতে হবে। কি প্রথমত হচ্ছে মাটির নিচের জিনিসগুলো খাওয়া যাবে না, মিষ্টি জাতীয় জিনিসগুলো খাওয়া যাবে না, যেমন আম, বিশেষ করে একদম কাঁঠাল খাওয়াই যাবে না। মাছ, মাংস, ডিম, দুধ, ঘি, এগুলো একটু প্রোটিন জাতীয় খাবারগুলো খেতে হবে। আর বিশেষ করে এই সময়টাতে এই যে সুগার যখন হয়, হাত পা জ্বালা করে, তার জন্য প্রোটিন জাতীয় খাবার খাওয়া, মানে কিছু ডাক্তারবাবুরা নিষেধ করেন, কিন্তু প্রোটিন জাতীয় খাবার না খেলে প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, তাই বিভিন্ন ধরনের অসুখে ভুগতে হয়। তাই আমরা ওগুলোকে সাজেস্ট করবো যাতে ওইগুলো খাওয়ার প্রোটিনটা বাড়ে। অনেক সময় দেখেন প্রেশার বেড়ে যায় খাওয়ার ফলে, মানুষ মনে করে, কিন্তু এটা নয়। প্রেশার বেড়ে যাওয়ার মেন কারণ হচ্ছে চিন্তা। একটা সুগার হয়ে গেল মানে চারিদিক থেকে চিন্তা, এই ওই হেন তেন বিভিন্ন ধরনের চিন্তা আসে, তাই প্রেশারটা বেড়ে যায়। কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, তার ফলে অনেক রকমের অসুখ দেখা দেয়। কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করা যাবে না, 2 ঘন্টা অন্তর টাইম মতো খেতে হবে, যা জুটবে তাই খেতে হবে, খাওয়া দাওয়া বন্ধ করা যাবে না। এইগুলো বিশেষ করে খেয়াল রাখবে। খালি পেটেও সুগার বাড়ে, ভরা পেটেও সুগার বাড়ে, তাহলে খালি পেট না থাকাই ভালো। 2 ঘন্টা অন্তর খাবার খান, খাবার খেলে পরে দেহটা অ্যাডজাস্ট হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এখন কয়েকটা ওষুধের নাম বলবো আপনাদেরকে। প্রথমত, যদি প্রথম ধাপে ধরা পড়ে 30 বছরের ঊর্ধ্বে, তাহলে আমাদের ওষুধ খাওয়ার প্রয়োজন নেই, খাওয়া দাওয়া মেনটেন করলে চলে যাবে। একান্তই যদি না কমে, তাহলে আপনার মেটফর্মিন 500 পান, ওই মেটফর্মিন 500 ট্যাবলেট খেলে পরে আপনাদের অ্যাডজাস্টেবল হবে। তার সঙ্গে সঙ্গে একটা অ্যান্টাসিড খেতে পারেন। এখন বেশিরভাগ দেখা যায় কোলেস্ট্রলটা বেড়ে যায়, কোলেস্ট্রলের জন্য রসোভাস্টিন 10, ওই ট্যাবলেটটা খেলে পরে আপনাদের বুকের ব্যথা, ঝিনঝিন করা, মাথা ধরা, এগুলো সব কমে যাবে। এই সমস্ত ব্যাপার। এখন তারপরেও যদি অ্যাডজাস্ট না করতে পারেন, সেখন পরের ধাপে যেতে হবে। ওষুধে বিভিন্ন ধাপ, সুগারের ওষুধ নাম করে বলা যায় না, কারণ সুগার কিভাবে কোন পজিশন আছে সেই হিসাবে সিলেকশন করা হয় ওষুধকে। আজ এই পর্যন্ত থাক, পরের এপিসোডে আমরা প্রেশার কেন বাড়ে এবং কেন কমে সেই ব্যাপারটা আপনাদের সামনে উপস্থাপন করব। ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করবেন।